এক পিস মাছ দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায় সেটা কি আগে জানতেন বন্ধুরা? গরম ভাতের সঙ্গে এ ভর্তা খেতে অসাধারণ লাগে। এক পিস মাছ দিয়ে এত সুন্দর একটি পদ তৈরি করা যায়, সত্যিই চমৎকার। যারা ভর্তা ভালোবাসেন তাদের কাছে এই রেসিপি অবশ্যই ভালো লাগবে। এক পিস মাছ হলেও স্বাদে কোনো কমতি থাকবে না। এক পিস মাছ দিয়েই পরিবারের সবার জন্য দারুণ একটি ভর্তা বানানো সম্ভব। চলুন দেখা যাক কিভাবে এক পিস মাছ দিয়ে অসাধারণ ভর্তা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথমে মাছটি অফ ক্যামেরায় ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাছটিকে মেখে নিচ্ছে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এ মাছের ভর্তা তৈরি করা যায়। সময় কম থাকলেও এ রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বেঁচে যাওয়া মাছ দিয়েও চাইলে এ ভর্তা বানাতে পারবেন, তাই মাছ ফেলে না দিয়ে সুস্বাদু ভর্তা বানিয়ে নিতে পারেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল গরম হয়ে গেলে এতে এক পিস মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটি দুই পাশ থেকে সুন্দর করে ভেজে নেব, যাতে মাছের ভেতরটাও ভালোভাবে রান্না হয় এবং ভর্তা করার পর দারুণ স্বাদ পাওয়া যায়। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটের মধ্যেও মাছটা তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার তেলের মধ্যে কয়েকটি শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছে। শুকনা মরিচটা হালকা ভেজে নিলে এর সুন্দর গ্রান আর ঝাল স্বাদ বের হয়ে আসবে, যা মাছের ভর্তাটাকে আরও মজাদার করে তুলবে। তবে মরিচ যেন বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, তাই সেগুলো তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিচ্ছে। দেখুন প্রিয় দর্শক, পেঁয়াজ ও রসুন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং এর মধ্য থেকে সুন্দর একটা গ্রান আসছে। দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ এ মাছের ভর্তা। এই মাছের ভর্তা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তারপর বুঝবেন এক পিস মাছ দিয়েও কতটা অসাধারণ স্বাদ পাওয়া যায়। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এক পিস মাছ, পেঁয়াজ ভাজা, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ এবং লবণ। আমি শুকনা মরিচ থেকে শুকনা মরিচের বোটা ফেলে দিচ্ছি। এখন আমি শুকনা মরিচ এবং লবণ ভালো করে মেখে নিচ্ছি। শুকনা মরিচ এবং লবণের সাথে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা রসুন এবং পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। ভাজা পেঁয়াজের সাথে মাখা হলে কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা এগুলো একসাথে ভালো করে মেখে নিব। ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, ধনিয়া পাতা একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছের কাঁটা ভালোভাবে বেছে পরিষ্কার করে মাছের মাংসটা এর সঙ্গে দিয়ে মেখে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ ভাজা, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ একসঙ্গে মিশে দারুণ একটা গ্রান বের হচ্ছে প্রিয় দর্শক। ভালোভাবে মেখে নিলে প্রতিটি উপকরণের স্বাদ একসঙ্গে মিশে ভর্তাটা হবে একদম মুখরোচক। এক পিস মাছ দিয়ে এত সুন্দর ও লোভনীয় ভর্তা তৈরি করা যায়, না বানালে সত্যিই বিশ্বাস করা কঠিন প্রিয় দর্শক। গরম গরম ভাতের সঙ্গে এ ভর্তা খেলে স্বাদটা হবে একেবারে অসাধারণ। প্রিয় দর্শক, আপনারাও চাইলে ঘরে থাকা এক পিস মাছ দিয়ে একবার এ রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি পরিবারের সবার খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সবসময় রোজিনাস ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এক পিস মাছ দিয়ে এভাবে মজার ভর্তা আগে কি কখনো বানিয়েছেন? ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমাদের মজাদার মাছের ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এই মজার ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেলাম। গরম ভাতের সঙ্গে এই ভর্তার স্বাদ যে কতটা মজার সেটা না খেলে বোঝাই যাবে না। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবসময় রোজিনাস ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।